আসসালামু আলাইকুম। আজ ৩রা আগস্ট ২০২৪ সাল। এটা শোকের মাস। এই মাসে ১৪ আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে নৃশংসভাবে নিহত হয়েছিলেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই রাজনৈতিক চরম অনিশ্চয়তার মধ্যে, দেশের চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে দুটি কথা আজকে বলতে চাই। আপনি জানেন যে সামরিক বাহিনী বা সেনাবাহিনীকে নামানোর পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। আজও ঢাকায় আজ পর্যন্ত যা দেখছি কোনো রকমের পরিবর্তন হচ্ছে না, আরও প্রাণহানি ঘটছে। আপনি ক্ষমতায় থাকার জন্য বেপরোয়া হয়ে নির্বিচারে গুলি চালাতে এখনও সম্মতি দিয়ে যাচ্ছেন। এখনও পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাই। দেশের জনগণ আপনাকে আর মানছে না। সুতরাং এই অবস্থায় আর কতদিন আপনি ক্ষমতা আঁকড়ে থাকবেন? আপনি দেখেন, প্রতিবেশী দেশও আপনাকে সমর্থন দিচ্ছে না, সারা বিশ্ব আপনাকে ধিক্কার জানাচ্ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সবাই আজ আপনার নিন্দা করছে এবং সবাই আজকে আপনাকে সমালোচনা করছে এবং এইভাবে শত শত আমাদের তরুণ তাজা প্রাণ ঝরিয়ে আপনি ক্ষমতায় থাকার উদ্যোগ্র কামনায় পাগলের মতো আচরণ করছেন। আমি অনুরোধ করি, এই আগস্ট মাস শোকের মাস, আপনারা আল্লাহর হস্তে ক্ষমতা ছাড়েন, দেশটাকে রক্ষা করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশটা আমাদের স্বাধীনতা, আমাদের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি, এই স্বাধীন বাংলাদেশটাকে আপনি এইভাবে লেবানন, এইভাবে আপনি আফগানিস্তান বানাবেন না। আল্লাহর দোহাই লাগে। আপনি দেশের অনেক উন্নতি করছেন, অনেক কিছু করছেন, বিনা ভোটে, বিনা নির্বাচনে, গায়ের জোরে, জুট চুরি করে, জালিয়াতি করে, শত ধরনের অপরাধ করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছেন। আপনার বিবেক বোধ নাই। আপনাকে বারবার বলা হয়েছে, বারবার বলা হচ্ছে, কিন্তু আপনি কোনো কথাই আপনি কানে তুলছেন না। সুতরাং আর রক্তপাত নয়, আর এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করবেন না। আপনি দেখেন, গত ২-৩ বছরে গণতান্ত্রিক ইংল্যান্ডে ৬ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। যে দেশে আপনার বোনের মেয়েও আজকে পার্লামেন্ট মেম্বার, তাকে জিজ্ঞাসা করেন তাতে কি হয়। আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য সম্পূর্ণ যোগ্যতা, অধিকার, আইনানুগ অধিকার তার রয়েছে, কিন্তু জনমতের চাপে তিনি কি বলেছেন? আমি নির্বাচন করব না। তিনি তার ভাইস প্রেসিডেন্টকে মনোনীত করেছেন। কেন? ক্ষমতার লোভ থাকলে তিনি করতেন না। ক্ষমতার এত লোভ থাকা ভালো না। আপনি সব দেশের নির্বাচন হয়, পরিবর্তন হয়, নতুন নতুন আসে। আপনি নিজেও অনেক সময় মেকি করে, অনেক ধরনের অভিনয় করে বলেন আমার যাওয়ার সময় এসেছে, না চাইলে আমি থাকবো না। তো না থাকার তো এখনই সময়। আপনি যদি আজকে ঘোষণা দেন যে ঠিক আছে, সব রাজনৈতিক দলকে ডাকেন, বলেন যে আমি পদত্যাগ করব, আপনারা দেশ ঠিকমতো কীভাবে চালান, সংবিধানে কী প্রভিশন রয়েছে সেটা ঠিক করে আপনি দরকার বলে সেনাবাহিনীর হাতে দেন, দরকার বললে আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে কালকেই আপনি পদত্যাগ করেন। দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না, পারবেন না। এই উন্মুক্ত জনতা, ছাত্র, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় টিকতে পারবেন না, যতই আপনি শক্তি প্রয়োগ করেন না কেন। আপনি দেখেন, জাপানে একটা ট্রেন দুর্ঘটনা হলে সেই রেলমন্ত্রী কেবল পদত্যাগ করেন না, আত্মহত্যা করেন। কারণ তিনি মনে করেন এই যে প্রাণহানি হলো তার দায়ভার আমার। সুতরাং তিনি বিবেকের তাড়নায় আত্মহত্যা করেন। আর আপনি আত্মহত্যা চাইছে না, আপনি শুধুমাত্র এই হাজারখানেক ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে শুধু বলেন আই এম সরি, আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আমাকে যেতে দেন। আপনার বিচার হয়তো এই দেশের মানুষ নাও করতে পারে, ক্ষমাও করতে পারে, কিন্তু এইভাবে যদি আপনাকে এই আরও রক্ত দিয়ে ক্ষমতাচ্যুত করতে হয়, আপনি চিন্তা করেন দেশের পরিণতি কী হবে। কত লক্ষ কর্মী, কত লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী এই জনতার রোষে পড়ে আজকে আমাদের দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। এই অবস্থা কি চান বঙ্গবন্ধুর কন্যা হয়ে, জাতির জনকের কন্যা হয়ে? আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আপনার বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার ৪ঠা আগস্ট আমি হরতাল দেখেছি। আমার কথায় হরতাল হবে না আমি জানি, কিন্তু এই দেশ স্বাধীন আমি করেছি। মুক্তিযুদ্ধের আমি কমান্ডার ছিলাম, আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমার দেশের প্রতি অধিকার আছে। আমি 40 বছর আমেরিকায় আছি বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। সুতরাং আমি অনুরোধ করবো আপনি অবিলম্বে পদত্যাগ করেন, তা নাহলে কালকে থেকে অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হচ্ছে।
গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, অর্ডার আসতেছে না, আপনার রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, আপনার দেশের অর্থনীতি বিপর্যস্ত, আপনার দলের লোকরা সব লুটে পেটে খেয়েছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা আজকে লুটপাট করেছে। আপনার একটা সামান্য পিয়ন 400 কোটি টাকা লুটে নিয়ে গেল, আপনি কি দায়ভার অস্বীকার করতে পারবেন? আজকে যে ঋণ করে টাকা এনে কসমেটিক উন্নয়ন করেছেন তার কিস্তি পরিশোধ করতে হবে, পারবেন? রিজার্ভ কী অবস্থা দাঁড়িয়ে আছে জানেন, আমার চেয়ে ভালো আপনি জানেন। সুতরাং আর কী করবেন না, আল্লাহর হস্তে এই মুহূর্তে পদত্যাগ করেন এবং শান্তিপূর্ণভাবে দেশটাকে রক্ষা করেন। আমার মনে হয় এদেশের ছাত্র, যুবক এবং সচেতন দেশবাসী, দেশপ্রেমিক মানুষ, তারা একটা সুখী সুন্দর বাংলাদেশের আশায় এই কান্নাকে ভুলে আবার নতুন করে মাথা তুলে দাঁড়াবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই দেশ রক্ষা হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক।